সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সহনশীল নীতিমালা নিয়ে আমরা নিজেরা ব্যবসা করতে চাই। আমরা সব ব্যবসায়ীরা অনেকদিন যাবত ধরে ব্যবসা করে এসেছি। আমরা অনেকে লোন নিয়েছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আছে, স্টাফ আছে। হঠাৎ করে যদি এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আমরা পড়ি, তাহলে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট টোটালি স্থবিরতা চলে আসবে। আমরা চাই না আমাদের এই কর্মপ্রস্থান হারাইতে, আমরা চাই না কোনো খারাপ কাজের সাথে যুক্ত হইতে। আমরা চাই আমাদের এই কর্মসংস্থানকে রক্ষা করতে সুষ্ঠু একটা নীতিমালা আসুক। সরকার আমাদের একটা সুষ্ঠু একটা নীতিমালা দেয়। মোবাইল ফোনের উপরে যে ট্যাক্স আরোপ করেছে সরকার, এই ট্যাক্সের একটা সহনশীল মাত্রা যেন চলে আসে, আমরা সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারি। আজকে আমরা সমাবেত হয়েছি, আমাদের রক্তে আগুন লেগে গেছে, আমাদের পেটে খিদা লেগে গেছে, আমাদের ভাত কেড়ে নেওয়ার জন্য একটা স্বার্থন্বেষী একটি মহল উঠে পড়ে লেগেছে। মুষ্টিমেয় ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য একটি মহল আমাদের পেটে লাথি মেরেছে। আমরা কি বসে থাকতে পারি? আমরা কোনোভাবেই বসে থাকতে পারি না। যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত, লক্ষ লক্ষ স্টাফ তাদের পরিবার এবং কর্মসংস্থানকে নিয়ে তারা চেষ্টা করছে। স্বার্থন্বেষী একটি মহল আমাদের পেটে লাথি দিয়ে তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। আজকে আমরা আমাদের পেটের দায় নিয়ে বসে থাকতে পারি না। আপনারা এখানে এসেছেন একটি সুস্থ সমাধানের জন্য, এটাই তো আমাদের দাবি, তাই তো? আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সরকারের যারা এই নীতি আদর্শের মধ্যে আছে, তারা যেন আমাদের একটি পর্যালোচনা করে একটি সুস্থ সমাধানের মাধ্যমে ব্যবসায়ীদেরকে বেঁচে থাকা পাশাপাশি মোবাইলের দেশ থেকে বাঁচিয়ে রাখে। এই বলেই আবার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ মোবাইল ইন্ডাস্ট্রি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।